শুভ সন্ধ্যা সবাইকে। আর এখন আমরা ক্যান্ডি লেকের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা ক্যান্ডি লেকের রাতের ভিউ। আর এখানে যেহেতু একটা মন্দির আছে, বুদ্ধের দাঁতের মন্দির, আপনারা জানেন যেখানে বুদ্ধের দাঁত আছে। তো এই জন্য এখানে সবসময় পূজা এবং মানুষজনের ভিড় লেগেই থাকে এবং খুব সুন্দর লাইটিং করা আছে। আমরা সন্ধ্যাবেলা হাঁটতে বের হয়েছি। আর সন্ধ্যার পরে ইচ্ছা হচ্ছে খাওয়ার। তখন আমরা একটা রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্যে। দেখি আশপাশে কী কী রেস্টুরেন্ট আছে। আর এখানে আসলে খাবার একটু কোনটা আমাদের জন্য হালাল সেটা চিন্তা করে খেতে হয়। শ্রীলঙ্কাতে তো অনেক কিছুই খায়। আর মুরগি যে জবাই করে একদম গলা কেটে ফেলে এরকম আর কি অবস্থা। আর অনেকগুলো তো গলা কাটেই না, আস্ত থাকে গলা, এমনি মেরে ফেলে এরকম। তো আমরা একটা রেস্টুরেন্টে যাব, একটা রেস্টুরেন্ট পেয়েছি, এটার নাম হচ্ছে হাইড আউট লাউঞ্জ। দেখি ভিতরটা কীরকম, কিন্তু এত জোরে মিউজিক বাজতেছে বোঝার উপায় নেই এটা কী। মনে হচ্ছে এটা কোনো বারও হতে পারে, কিন্তু মিউজিকটা মিউট করে দিয়েছি, না হয় বুঝতে পারছেন কী পরিমাণ লাউডলি এখানে গান বাজনা হচ্ছে। না হয় কপিরাইট হবে এই মিউজিকটার জন্য আমার ভিডিওতে। অসম্ভব জোরে। আশেপাশে আসলে কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না আমরা। আর আমরা যাচ্ছিলাম একটু সুন্দর রেস্টুরেন্টে খেতে, তো সুন্দর দেখে প্রবেশ করলাম, কিন্তু এটা কী ভিতরে গেলে বোঝা যাবে। আমরা আসলে মানুষজন কিছুই না, এটি রেস্টুরেন্ট নাকি এখানে কিছু চেয়ার টেবিল আছে, কিন্তু খাবার দাবার কিছুই বুঝতে পারছি না। একটু সামনে গিয়ে দেখি এবং প্রচণ্ড জোরে মিউজিক বাজতেছে এখানে। বাইরে থেকে মনে হচ্ছিল রেস্টুরেন্ট, কিন্তু এখানে খাবার দাবারতে কিছুই পাচ্ছি না। কিছু টেবিল আছে আর অনেক সুন্দর করে ডেকোরেট করা। সিঁড়িটা দিয়ে উপরে উঠলে কি আছে একটু দেখি। এই পাশে অনেক সুন্দর করে চেয়ার টেবিল আছে। আসলে এটা একটা বার মনে হচ্ছে, মানে বার টাইপের রেস্টুরেন্ট আর কি। থাকে জন্য আমরা আর খেতে গেলাম না। আমি দেখাইনি, পাশ দিয়ে আসলে ড্রিঙ্কস করতেছে, অনেকে ডান্স করতেছে উপরে। ওই পাশে আর যাই নাই, কারণ ভিডিও করলে আমাকে যদি আবার ধরে, এই জন্য আর ওই পাশে যাইনি। দেখি পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া যায় কিনা দেখি। তবে রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমার ইচ্ছা করছিল যে একটা সুন্দর ভিউ রেস্টুরেন্টে খাবো। এটা অন্য একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাও কিন্তু অনেক সুন্দর। একটা রেস্টুরেন্ট কাম হোটেল আছে একসাথে। দেখি এখানে আমরা খাবো। আর আজকে আর্লি একটু ঘুমিয়ে যাব, কারণ সকালবেলা আমাদের আবার জার্নি আছে। তো খাওয়ার ভিডিও আমার অন্য ভিডিওতে আছে। আমরা কিছুক্ষণ এখানে ভিডিও করে তারপরে সকালবেলা জার্নি শুরু করব। সকালে আমরা যাব কেন্দ্রি থেকে নোয়ারেলিয়াতে। কিন্তু এইটা কিন্তু অনেক সুন্দর। এখানে ছবি তুললে অনেক সুন্দর সুন্দর ছবি আসে। যাক, এটা একটা শপিং মল কেন্দ্রিতেই, কেন্দ্রির পাশে একটা শপিং মল। এটাতে মূলত আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি ওখানকার যে ব্রাইডাল ড্রেসগুলা, সেটা একটু দেখায় আপনাদেরকে। আর এখানে জামা টামাগুলো আমাদের মতোই, নর্মাল জামা কামিজ ফ্রক টপস নাইটি সব কিছু একই রকম। আর এখানে ব্রাইডাল ড্রেসটা অনেক সুন্দর। আর এখানে আমাদের কটন যেরকম ড্রেস আছে ওরকম কটন ড্রেস নাইটি প্রাইস বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে অনেকটাই কম। বাংলাদেশে যদি একটা ড্রেস এখানে 1500 হয়, এখানে দেখা যায় 700-800 টাকা এরকম আর কি। যেহেতু শ্রীলঙ্কার রুপি মান কম, এই জন্যে খুব একটা দাম না ড্রেসের। তো এই জন্যে ড্রেস শপিং করে ওখানে লাভ নেই, বরং বাংলাদেশের ড্রেসের কোয়ালিটি আরও ভালো। এই যে এই ড্রেসটা, এটা হচ্ছে ওখানকার ব্রাইডাল ড্রেস। তো যাক, আমরা রাতের বেলা খেয়ে দিয়ে তারপরে বের হয়ে গিয়েছিলাম। আশপাশের ভিউটা এত সুন্দর, মানে এমনি রাস্তাঘাট কিন্তু দেখতে গেলে বাংলাদেশের মতোই লাগে, খুব একটা ডিফারেন্স না। কিন্তু মানে যানবাহন কম, কোনো জ্যাম নাই শ্রীলঙ্কাতে, এটা হচ্ছে ব্যাপার। আর কিছু দূর পর পর পাহাড় তো আছেই। রাস্তাঘাট অনেক সুন্দর হয়, গাড়ি খুব স্মুথলি চলে, এটা হচ্ছে ব্যাপার। তো শ্রীলঙ্কা ট্যুরে যেতে যেতে কিছুটা ইনফরমেশান দিই। আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে 12:30টার ফ্লাইটে গিয়েছিলাম এর আগের দিন। আর ওখানে গিয়ে পৌঁছায় বিকাল 5:30টার মতো। ইমিগ্রেশন আমাদের তেমন কোনো ঝামেলাই হয়নি। তবে যাওয়ার 24 ঘন্টা আগে অবশ্যই চেষ্টা করবেন ইটিএ করার জন্যে। ইটিএর ফর্মটা অ্যাপ্লিকেশন করে তারপর আপনারা চলে আসতে পারেন ফ্লাইটে। ফ্লাইটের মানও অনেক ভালো, এয়ার হোস্টেসের সার্ভিসও অনেক ভালো ছিল। আপনাদেরকে
দুপুরবেলা একটা লাঞ্চ প্রোভাইড করা হবে। আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল বিরিয়ানি, তবে আসার সময় অনেক সময় রাইস দেওয়া হয়। মানে আপনি যখন যাবেন একরকম মেনু থাকবে, আসার সময় একরকম মেনু থাকবে। তবে কমন একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে একটা বান দিবে, বান আর একটা বাটার, এগুলো কমন থাকে। আর রাইসটা একটু চেঞ্জ হয় আর কি, অনেক সময় রাইস দেয়, তারপর মানে বিরিয়ানি থাকে। তবে ওদের খাবার টেস্ট একটু ডিফারেন্স, আমাদের বাংলাদেশের মতো না বিরিয়ানিটা, কিন্তু ওখানে খাবারে কিন্তু নারকেল তেল দিয়ে রান্না করে, এই জন্যে খাবারের মান খুব একটা, মানে খাবারের মান ভালো, বাট স্বাদটা আমাদের সাথে মেলে না, এই আর কি। তবে যাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন আপনারা যেখানে যেখানে থাকবেন একটা হোটেল বুকিং করে রাখার জন্যে। টাকা পে না করলেও বুক করে রাখলেন, যদি হোটেল না পান তাহলে এটা থেকে উঠবেন। আর আবার অনেক সময় রিটার্ন টিকিট বা মানে হোটেল বুকিংটা দেখতে চায়, আর এনওসি তো লাগবেই যারা জব করেন। আর যারা জব করেন না তারা যদি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্সটা দেখতে চাইবে, আর রিটার্ন টিকিটটা। আর এটা যেহেতু অনারেবল ভিসা করার আসলে তেমন কোনো ঝামেলা নেই, আপনি ইটিএটা করলেই হয়ে যাবে। আর প্লেন ফেয়ার আসলে ওঠানামা করে আপনি কত আগে যাচ্ছেন। যদি 2-3 মাস আগে করেন তাহলে একরকম, যদি 1 মাস আগে করেন তাহলে একরকম, আর ইনস্ট্যান্ট করতে গেলে তো অনেক সময় অনেক বেশি টাকা পড়ে। এই জন্যে টিকিটের প্রাইস সম্পর্কে খুব একটা বলা যাচ্ছে না, কারণ ওঠানামা করে প্রাইস। আর আমাদের ট্যুর প্ল্যানটা প্রথমে আমরা কলম্বোতে গিয়ে তো পৌঁছাই, তারপরে ওই দিনই আমরা চলে আসি কেন্ডিতে। কেন্ডি সারাদিন সাইট সিইং করতে করতে আমরা গিয়ে পৌঁছাই নরেলিয়াতে। নরেলিয়াতে একদিন থাকি, তারপর ট্রেনে করে আমরা চলে আসি এলাতে। এলাতে ছিলাম 2 দিন। তো আবার এলাতে একদিন থেকে নেক্সট 2 দিন থেকে তারপর দিন সাইট সিইং করতে করতে চলে আসি কলম্বোতে। কলম্বোতে এসে আমরা বিচে যাই রাতের বেলা। আর তার আগে আমরা যাই লোটাস টাওয়ারে আসার সময়, মানে নিগম্বোতে আর কি আমরা ছিলাম। রাতের বেলা নির্গম্ব বিচে ঘোরাঘুরি করতে পারবেন অনেক রাত পর্যন্ত, অনেক সেফ ওখানে। মানে বাংলাদেশে যেমন চুরি ছিনতাইয়ের ভয় আছে, ওখানে আসলে তেমন একটা ভয় নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।